রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পটিকো কর্তৃক আয়োজিত শুদ্ধভাবে কোরআন শিক্ষার জন্য তাজবিদ কোর্সের ষষ্ঠ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের কোর্স ইনস্ট্রাক্টর মানিক ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি সম্মানিত কোর্স ইনস্ট্রাক্টরকে আজকের ক্লাস শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে বহুত বড় শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ষষ্ঠ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। রমজান আমাদের খুবই সন্নিকটে। এই রমজানের পূর্বেই আমাদের যে উদ্যোগ শুদ্ধভাবে কোরআন শিক্ষা, আল্লাহ তাআলা যেন আমাদের রমজানের পূর্বেই শুদ্ধভাবে কোরআন শেখার তৌফিক দান করেন। ধারাবাহিকভাবে আজকে আমাদের ষষ্ঠ ক্লাস এটি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নুন সাকিনের অবস্থা, ইদগাম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কয়েকটা পয়েন্ট। সেখানে ইজহার ছিল, ইকলাব ছিল, ওয়াজিব গুন্না ছিল, ইদগাম ছিল। এই সমস্ত বিষয় গত ক্লাসে আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা নুন সাকিনের যে ইদগাম, সেই ইদগামটা নিয়ে আলোচনা করব। 3 নম্বর পয়েন্ট। ইদগাম অর্থ হচ্ছে মিলিয়ে পড়া, এক হরফকে অন্য হরফের সাথে মিলিয়ে পড়া। ইদগামের অক্ষর 6টি। 6টি হচ্ছে ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এটাকে যদি আমরা একসাথে সংক্ষেপে মনে রাখতে চাই তাহলে জাস্ট ইয়ার মালুন, এই শব্দটা যদি আমরা মনে রাখতে পারি, ইয়ার মালুন, তাহলে কিন্তু এখানে আমার টোটাল 6টি অক্ষর চলে আসতেছে, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, ইয়ার মালুন। এই একটি শব্দ যদি আমি মনে রাখি তাহলে ইদগামের যে 6টি অক্ষর সেটাও আমার জন্য মনে রাখা সহজ হবে। ইদগামের প্রকারভেদ, ইদগামে বাগুন্না এবং ইদগামে বেলাগুন্না, 2 প্রকার। একটি হচ্ছে ইদগামে বাগুন্না আর এটা হচ্ছে ইদগামে বেলাগুন্না। ইদগামে বাগুন্না হচ্ছে গুন্না সহ ইদগাম, ইদগামে বেলাগুন্না হচ্ছে গুন্না ছাড়া ইদগাম। ইদগাম মানে হচ্ছে মিলিয়ে পড়া, এটা আমরা সবার আগে মাথায় রাখবো। তো এখানে ইদগামে বাগুন্না মানে হচ্ছে গুন্না সহ মিলিয়ে পড়া, আর এটা হলো গুন্না ছাড়া মিলিয়ে পড়া। তো ইদগামে বাগুন্না, এটার আবার 4টি হরফ আছে। এগুলো হচ্ছে ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন। এখানে মিম, নুন, ওয়াও, ইয়া দিয়ে আছে। আমরা যদি ইয়া, মিম, ওয়াও, নুন এবার মনে রাখি সহজ হবে আশা করি, যে কোনো ভাবে মনে রাখা যায়। এখানে যেটা বলা আছে যে নুন সাকিন ও তানবিনের পরে ইদগামে বাগুন্নার 4টি হরফের যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন বা তানবিনকে গুণনা করে মিলিয়ে পড়তে হবে। এই লাইনটা আমরা খুব মাথায় রাখার চেষ্টা করব। এখানে কি বলা আছে যে নুন সাকিন ও তানবিনের পরে ইদগামে বাগুন্না 4টি হরফের যে কোন একটি হরফ আসলে উক্ত নুন সাকিন বা তানবিনকে গুণনা করে মিলিয়ে পড়তে হবে। তার মানে নুন সাকিন তো আমরা জানি যে নুনের উপর সাকিন, এটা নুন সাকিন। আর তানবিনও আমরা জানি 2 জবর 2 জের 2 পেশ, এটা তানবিন। তো যখন নুন সাকিন অথবা তানবিনের পর ইয়া, মিম, ওয়াও, নুন এই 4টি হরফের যে কোনো একটি হরফ আসবে, তখন আমরা কি করব? গুণনা করে মিলিয়ে পড়ব। তো যদি কিছু উদাহরণ আমাদের সামনে আছে, এখানে আমরা যদি উদাহরণগুলো দেখি তাহলে আমাদের জন্য বোঝাটা সহজ হবে। গুণনা সহ ইদগাম, এখানে হরফ আমরা জানি 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। তো প্রথমে ইয়া দিয়ে উদাহরণ দেওয়া আছে। এখানে খেয়াল করে দেখবেন, আমি একটু জুম করি, জুম করলে আশা করি সবার জন্য বোঝাটা একটু সহজ হবে। ওকে, সো এখানে নুন সাকিন, এই যে নুনের উপর সাকিন দেয়া আছে, এরপরে কি দেয়া আছে? ইয়া। নুন সাকিনের পর আমার ইয়া আসছে এখানে। তো এই জন্য আমাকে কি করতে হবে? গুণনা সহ মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে আমি কিভাবে গণনাটা করব? এখানে গণনাটা করব হচ্ছে এভাবে পড়ার চেষ্টা করব, মাই ইয়াশা। এই যে এখানে যে আমি মাই বলে যে একটু ধরে রাখছি, এটাই আসলে গুণনাটা, গুণনা। মাই
এখানে কেন মাই হয়েছে, কেন মান হলো না, যদি এরকম কোনো কোশ্চেন আসে। আমরা এর আগে বলেছিলাম যে যখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা হলো সাকিন আর তারপরে হচ্ছে তাজদিদ। তার আগে প্রথমে হচ্ছে জবর, তারপরে সাকিন, তারপরে তাজদিদ। এরকম যখন অবস্থা হবে, অর্থাৎ জবর এবং তাজদিদের মাঝখানে যখন সাকিন থাকবে, তখন ওই সাকিনটা আমরা এটা অলরেডি হাইড হয়ে যাবে। এই অংশটা আমার, এই যে নুন, এটা হাইড হয়ে যাবে। তখন এই জবরটা সরাসরি আমার তাজদিদের সাথে মিলিয়ে পড়তে হবে। স্বাভাবিকভাবেই আমরা জানি যে সবসময় তাজদিদ এটা কি হয়, ডানের যে হরফ সে হরফের সাথে মিলিয়ে পড়তে হয়, অর্থাৎ যে হরকত জবর যে পেশ থাকে সেটার সাথে মিলিয়ে পড়তে হয়। সো যখন এরকম কিছু একটা থাকবে যে মাঝখানে আমার সাকিন আছে বাট এটা হাইড হয়ে যাবে, আমরা এই মিম জবর এটার সাথে আমরা এই নুনটা বাদ দিয়ে সরাসরি আমরা তাজদিদের সাথে অ্যাড করব। তো আমার উচ্চারণটা এরকম আসবে, মিম ইয়া জবর মাই। এখন এখানে আমি মাই ইয়াশা এভাবে বলতে পারতাম যে মাই ইয়াশা ও, মাই ইয়াশা ও, কোন রকম না গণনা করে। কিন্তু এখানে মনে রাখতে হবে যে আমি এই জন্যই গণনা করব, যদিও এখানে আমি বানান করার সময় সরাসরি মিম জবরের সাথে আমার ইয়ার সাথে কানেকশন হয়েছে, কিন্তু যেহেতু যেহেতু এখানে নুন সাকিনের পর ইয়া আসছে, এই জন্য আমাকে গণনা করতে হবে। আর এটাই হচ্ছে আমার ঈদগামে বা গণনা। এই জন্য এখানে আমাকে একটু গণনা করে মিলিয়ে পড়তে হবে। উচ্চারণ এরকম আসবে, মাইয়াশা, মাইয়াশা। এখন প্রশ্ন আসতে পারে, যদি নুন সাকিন না থাকতো, যদি আপনার, আমি এখানে একটু লেখার চেষ্টা করতেছি, এখানে মিম, মিম জব, আচ্ছা এই পাশে প্রবলেম হচ্ছে, মাউস দিয়ে লেখার চেষ্টা করতেছি তারপরও প্রবলেম হচ্ছে। আমি এখানে লিখতে পারি কিনা, ওকে। তো এটা আমার মিম, এটা অনেক ছোট হয়ে গেছে, এটাকে আরেকটু যদি বড় করি, আমি বুঝতেছি না আমার লেখাটা আছে কেন ভালোভাবে হচ্ছে না লেখাটা। আচ্ছা যাই হোক, এটা আমার মিম, মিম জবর, আর এখানে আমার সাপোজ ইয়া, তো আমি এখানে তাজদিদ দিলাম, এখানে জবর দিলাম। তাহলে এখানে কি আসলো, মাইয়া। হ্যাঁ, বা যদি এভাবে লেখা যেতে পারে, এভাবে, এটাও ইয়া, এটা জবর, আর এখানে তাজদিদ। তো এর, আচ্ছা বাকিগুলো আমি মুছে দিই, আমি এগুলো প্রয়োজন নেই, ওটাই শুধু আমি দেখানোর চেষ্টা করবো। ওকে। তো এখন খেয়াল করে দেখেন, এখানে এই জায়গাটাতে আর এই জায়গাটাতে একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করব। যখন এরকম লেখা আসবে যে মিম, তারপর ইয়া, তারপর তাজদিদ, তাহলে এটা নর্মাল উচ্চারণটা হবে মাইয়া, মাইয়া। কিন্তু যখন মাঝখানে নুন সাকিন থাকবে, তারপর ইয়া আসবে, তখন আমাদেরকে ইদগাম করতে হবে, অর্থাৎ ইদগামে এটা বাগুন্না করতে হবে। তার মানে কি, ব্যাপারটা হচ্ছে আমাকে গুন্না মিলিয়ে পড়তে হবে। তো এই জন্য আমরা এখানে উচ্চারণ করবো মাইয়াশাউ। ঠিক তেমনি ভাবে বাকি যেগুলো আছে সবগুলা সেম। যেমন এখানে বলা আছে খয়রাইয়ারা, রাইয়ারা। এখন কেউ যদি বলে খয়রাইয়ারা, অর্থাৎ গুণনা করলো না, মিলিয়ে বললো না, নরমালি পড়ে গেল খয়রাইয়ারা, তাহলে তার ভুল হবে। আমাকে একটু ধরে রাখতে হবে, খয়রাইয়ারা মিন নিসাই ইয়াউমাইযিন নাঈমা, ইয়াউমাইযিন নাঈমা নাফসিন ওয়া মা মিন ওয়াক, মিন ওয়াক রাসূলুম মিন, মিম
মাসাদিন। ঈদগামে বাগুন্না নিয়ে কারো কোনো কোশ্চেন আছে যে না আমি বুঝতে পারি নাই বা এখনো কনফিউশন আছে যে মূল রুলসটা ধরতে পারতেছি না, এরকম কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এক্ষেত্রে অনেক সময় দেখা যায় ইয়া বা ও আর উপরে তাসদিদ থাকে না, তো ওই ক্ষেত্রেও কিভাবে জি আবার বলেন ভাই। বলছি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইয়া বা ও আর উপরে তাসদিদ যেটা ওইটা থাকে না, তো ওই আচ্ছা আচ্ছা ক্ষেত্রেও কি গুণনা করতে আচ্ছা। হবে? উম, না 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 না, যদি ওরকম কিছু একটা আসে সেই ক্ষেত্রে তখন অন্য ধরনের অন্য কোনো রুলস ওখানে অ্যাপ্লাই হবে ইনশাআল্লাহ। তো এটা হয়তো নেক্সটে ওরকম রুলস যেমন আসতে একটা পারে। হচ্ছে হ্যাঁ এখানে যেমন নেক্সটে হচ্ছে ওরকম, দুনিয়া। হ্যাঁ দুনিয়া রাইট। এই যে এখানে যেমন দুনিয়া অর্থাৎ কি নুন সাকিনের পরে নরমালি আপনার ইয়া জবর ইয়া বা ইয়া জবরের পরে হয়তো খালি আলিফ দুনিয়া, এখানে কিন্তু আমরা কোন রকম আহ গুণনা করি নাই, তাই না? দুনিয়া এরকম কিছু বলি নাই। তো এখানে কিন্তু গুণনাটা মূলত এই যে তাজদিদ যে হয়েছে এর জন্য কিন্তু গুণনাটা হয়েছে, তাই না? মাইয়াশা খায়রান ইয়ারা, প্রত্যেকটার ভিতরে কিন্তু নুন সাকিনের পরে যে হরফটা সেটার সাথে কিন্তু তাজদিদ রিলেটেড। তো এটা আমরা খুব খেয়াল করব যে সাধারণত এই সমস্ত এই রুলস এর ক্ষেত্রে আপনি তাজদিদ পাবেন এবং ওই যে বাগুন যে চারটি হরফ সে চারটি হরফের যে কোনো একটা হরফ ওই সময় আসবে এবং ডেফিনেটলি সেখানে নুন সাকিন অথবা তানবিনের পরে থাকবে। তো এটা আমরা তখনই বুঝতে পারবো যে না এখানে ঈদগামে বাগুন্না করতে হবে আর আমাকে একটু গুন্না করে মিলিয়ে পড়তে হবে। এটাই তো এই ছিল ঈদগামে ঈদগামে জি, বাগুন্না। তার মানে তাসদিদ না থাকলে আমরা গুণনা করবো না। জি না জি না। জি ভাই, আরেকটা কোয়েশ্চেন একটু করতে পারিবেন? জি জি বলেন। জি ভাইয়া, এইটাই আমরা দেখলাম ঈদগামের ব্যাপারটা আর কি, তানবিনটা সহ। এর আগের গোলার যে ওই যে ইকলাব বা ইজহারে তো আমরা শুধু নুন সাকিন পর্যন্তই ছিলাম। এখানে আবার যে এই গুণাটা আর কি তানবিনে আসছে, এখান থেকে কি শুরু ঈদগামে ভাইয়া আর কি, এখানে ঈদগাম থেকেই শুরু হলো? এর আগে গুলো কি তানবিন ছিল না? আই মিন তানবিনের গুলো ছিল তো মনে হয়। ছিল ছিল না? আচ্ছা আমি একটু খেয়াল করে দেখবেন কেমন। জি জি আচ্ছা ঠিক আছে ভাই। সব সব প্রত্যেকটা ক্ষেত্রেই নুন সাকিন অথবা তানবিন এটা বলা আছে। তানবিন ছিল, নুন আচ্ছা আচ্ছা। সাকিন এবং তানবিন তানবিন, মানে ও এই দুইটা আচ্ছা হ্যাঁ। একদম একটা জি আরেকটার সাথে জি জি রিলেটেড। রাইট রাইট। জি জি, আমি যে 4 মডিউলে দেখতেছি, জি জি আছে হ্যাঁ। ওকে ওকে থ্যাংক ইউ। ঠিক আছে ওকে। তো এরপর আমরা আরেকটি রুলস শিখবো সেটা হচ্ছে বেলাগুন্না। এতক্ষণ আমরা শিখলাম বাগুন্না যেটার হরফ হলো চারটি ইয়া মিম ওয়াও নুন এবং এটার মূল কাজ হচ্ছে আমাকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। আচ্ছা এখন আমরা পড়বো এখন ভাইয়া ঈদগামে। জি তাসদিদ না থাকলে গুণনা করা লাগবে না, এটাই তো এখানে। হ্যাঁ, গুণা করতে হবে কি হবে না সেটা আমরা যদি ওখানে আপনার ইখফার কোনো হরফ না আসে, যদি ইখফার হরফ আসে তাহলে গুণা করতে হবে। হ্যাঁ তো এটা একটু খেয়াল রাখতে হবে যে আসলে কি হরফ আসছে। আমাকে সবার প্রথম দেখতে হবে নুন সাকিন অথবা তানবিনের পর আমার কোন হরফটা আছে আমাদের 29টি, তাই না? আমাদের তো আরবি 29টি হরফ আছে। তো আমাকে খেয়াল করতে হবে যে নুন সাকিন বা তানবিনের পর আমার কোন হরফটি আসছে। এখন যে হরফটি আসছে সেটা আসলে কোন রুলস এর হরফ, সেটা কি ইদগামে বাগুন্নার হরফ, নাকি ওটা ইদগামে বেলাগুন্নার হরফ, নাকি ওটা ইজহারের হরফ, নাকি ওটা ইকলাবের হরফ, নাকি ওটা ইখফার হরফ। এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে, তখনই আমি ধরে ফেলতে পারবো যে হ্যাঁ এখন আমাকে গণনা করতে হবে কি হবে না। জি, একটা উদাহরণ তো দিছিলাম যে দুনিয়া ইয়ার উপরে তাসদিদ হুম নেই, এই কারণে আমরা গুণনা করতেছি না। তার মানে হচ্ছে রাইট। তাসদিদ না থাকলে আমরা করবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রেও ডেফিনেটলি আপনি তাসদিদ পাবেন ঈদগামে। আপনার এই বাগুন্না বাগুন্নার ক্ষেত্রে ডেফিনেটলি আপনি তাসদিদ পাবেন। এখানে মূলত তাসদিদটা হওয়ার কারণে কিন্তু আপনি ধরে রাখতে পারতেছেন, তাই না? ব্যাপারটা এরকম। আচ্ছা জি আমরা জি সামনে আগে বুঝছি। বাড়াই, হয়তো ওখানে আপনার জন্য আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। রুলসও আমাদের সামনে আসবে, আরো বেশ কিছু রুলস আছে, এখনো তো আমরা ঈদগামই শেষ করতে পারিনি, এরপর আমাদের জি, ইখফা আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এখন আমরা হলো ঈদগামে বেলা গুন্না শিখবো। এটা হলো গুন্না ছাড়া ঈদগাম। তাহলে একদম বিপরীতমুখী, একটা হলো গুন্না সহ ঈদগাম আর এটা হচ্ছে গুন্না ছাড়া ঈদগাম। তাহলে এই দুইটি হরফ
যখন আসবে নুন সাকিনাতুত তানবিনের পর আমরা গুণনা করব না। কেমন? তো কিভাবে পড়বো তাহলে? এখানে বলা আছে নুন সাকিন, আচ্ছা শব্দ দুইটি হচ্ছে র এবং লাম। এখানে বেলা বলা মানে আছে কি এই বেলা গুণনা ছাড়া ইদগাম। ছাড়া না, শুধু বেলা শব্দের অর্থ কি ছাড়া? শুধু হ্যাঁ, মানে হ্যাঁ, রাইট। এখানে এই বেলা মানে ছাড়া, মানে গুণনা ছাড়া, আর ইদগাম হলো মিলিয়ে পড়া। গুণনা ছাড়া জি। ইদগাম মানে গুণনা ছাড়া আমাদেরকে মিলিয়ে পড়তে হবে। জি, আমি জাস্ট বেলার অর্থটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমাদের হরফ হলো দুইটি, একটি হচ্ছে র এবং লাম। ইদগামে বেলা গুণ হরফ দুইটি, র এবং লাম। এখন এখানে কি বলা হয়েছে দেখেন, নুন সাকিন বা তানবিনের পরে ইদগামে বেলা গুণনার দুটি হরফ হতে যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন বা তানবিনকে গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে। তাহলে আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে আমাদের জন্য বোঝা সহজ হবে। এখানে নুন সাকিনের পরে কি আসছে? লাম আসছে। তো এখন আমরা কিভাবে পড়বো? মিম লামজের মিল। আমি একটু আগে ব্যাখ্যা করেছিলাম যে কেন আমরা এখানে নুন সাকিনটা বা মিম নুনজের মিন বলবো না, কারণ এই জের সরাসরি আমার তাসদিদের সাথে কানেক্টেড, যার কারণে এটা মাঝখানেটা এটা আমার সাইলেন্ট হয়ে যাবে, এটা আমি উচ্চারণ করব না। কিন্তু আসলে আমি কিভাবে পড়বো সেটা সেটা এটার উপর ডিপেন্ড করবে, যে নুন সাকিনের উপর ডিপেন্ড করবে। তো যেহেতু এখানে নুন সাকিন আছে, নুন সাকিনের পর আমার লাম আসছে, তো আমাদের রুলস অনুযায়ী যে নুন সাকিন অথবা তানবিনের পর যদি র অথবা লাম আসবে তাহলে ওটা আমাকে ইদগামে বেলা গুণনা করতে হবে। দ্যাট মিন্স ওখানে আমি গুণনা করব না, গুণনা ছাড়া আমাকে মিলিয়ে পড়তে হবে। তাহলে আমরা কিভাবে মিলিয়ে পড়বো? মিল্লাদুনকা, মিল্লাদুনকা। তাহলে এখানে কি, এখানে কিন্তু আমি মিল এরকম কিছু একটা বলি না, সরাসরি গুণনা ছাড়া মিলিয়ে পড়ছি। মিল্লাদুনকা। হুমাজাতিল লুমাজা, হুমাজাতিল লুমাজা। গফুরুর রহিম, গফুরুর রহিম। আর রহমান, আর রহমান। এখানে আমি বুঝতেছি না যে এখানে ওনারা কেন এটা দিল। হ্যাঁ, এটা আর তো মিল। রহমান এই এক্সাম্পলটা কেন এখানে আসলো আমি এটা আমার মাথায় ধরতেছে না, যেহেতু এখানে আমার নুন সাকিন অথবা তানবিন কোনোটাই নাই। জি তো যাই হোক, জি। তারা এক্সাম্পল দিছে, সো কিছু করার নাই, আমাদেরকে এটা করতে হবে। তো এটা আপাতত থাক, এটা বাকিগুলা আমরা একটু বোঝার চেষ্টা করবো। দেখুন এখানে যখন তানবিন ছিল দুই পেশ, তানবিনের পর আমার র আসছে, তো আমাকে ইদগামে বেলা গুণনা করতে হবে। ঠিক তেমনি এখানেও তানবিনের পরে লাম আসছে, ইদগামে বেলা গুণনা, এটাও সেম। তো মিল্লাদুনকা হুমাজাতিল লুমাজা গফুরুর রহিম। আচ্ছা, যে কোনো আর এরপর এখানে আর হ্যাঁ, তানবিন তো আমরা জানি যে দুই জবর দুই জের অথবা দুই পেশ, এটাই তানবিন। হয় দুই জবর থাকবে, নয় দুই জের থাকবে, অথবা দুই পেশ থাকবে। অনেক অনেক এখানে যেরকম পেজটা দেওয়া আছে ক্লিয়ার না, অনেক জায়গায় পেজ দেওয়া থাকে এইভাবে এইভাবে আমার লেখাটা আজকে ক্লিয়ার হতেছে না, মনে হয় কালই শেষ হয়ে গেছে। 69 এর মতো। এই এরকম থাকে অনেক 69, হ্যাঁ অনেকটা এরকম থাকে, কিন্তু এটা এখানে ক্লিয়ার না। যাই হোক, তো এই ছিল আমাদের ইদগামে বেলা গুণনা। তাহলে ইদগামে বা গুণনা এবং ইদগামে বেলা গুণনা টোটাল হরফ ছিল 6টি, ইদগামে বা গুণনার 4টি, ইয়া মিম ওয়া নুন, এবং ইদগামে বেলা গুণনার 2টি, র এবং লাম। একটি গুণনা সহ মিলিয়ে পড়তে হবে, একটি গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে। তো এই ছিল ইদগাম। ইদগামের অনুশীলনগুলো আমরা একটু দেখি। এখন আমরা যদি এই সূরাটা একটু পড়ার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো। এখানে দেখেন, এই যে প্রথমে ওয়াইলুল্লি, এখানে দুই পেশের পর আমার লাম আসছে, তানবিনের পরে লাম, আর এটা হলো ইদগামে বাগুনা নাকি বেলাগুনা বলেন? বেলা গুণনা। বেলাগুনা। তার মানে কি এখানে কি করতে হবে? গুণনা সহ পড়তে হবে, তাই তো? না না না, গুণনা ছাড়া। গুণনা ছাড়া পড়তে হবে। তাহলে এখানে আমাকে গুণনা করা যাবে না। তার মানে আমরা কিভাবে পড়বো? ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, হুমাজাতিল লুমাজা। গত ক্লাসে একজন প্রশ্ন করেছিলেন যে ভাই লুমাজা 3 কেন হলো না, কেন এখানে আপনি লুমাজা এভাবে পড়ে ফেললেন, ছেড়ে দিলেন কেন এখানে? এটার রুলস আরো সামনে
আসবে ইনশাআল্লাহ, যে যখন আয়াতের শেষে আপনার কোনো কিছু থাকবে সেটা অটোমেটিকলি আমার জজম হয়ে যাবে। হ্যাঁ, তো জজম হয়ে গেলে আমার উচ্চারণটা কেমন হলো, যে যা, সাপোজ এখানে যা, আর এটা তা, তো এটা হা হয়ে যাবে। এটা আবার একটা রুলস, ভুল তা থাকলে এটা হা হয়ে যাবে। এটা সামনে আসবে ইনশাআল্লাহ। তো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তারপর আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি বুঝতে পারলাম না এই ধরনের লেখাগুলা কেন ওনারা এখানে অ্যাড করছেন। এটা হয়তো আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। যদি বাংলাদেশি কোনো হাফিজি কোরআনের যদি কোনো আয়াত এখানে অ্যাড করা থাকতো তাহলে হয়তো আরো বেশি সুবিধা হতো আপনাদের জন্য। যেমন এখানে মা লাউ আদাদা, এখানে কিন্তু তাসদিদ আছে, জি তাজদীদ আছে, কিন্তু জি এখানে, নাই। হ্যাঁ কিন্তু এখানে কিন্তু তাসদিদটা নাই। অনেক সময় কনফিউশন হয়ে যেতে পারে যে ভাই এখানে তাসদিদ নাই, কিন্তু আপনি এখানে কিভাবে এটা করলেন। তো যারা নতুন, যারা এই সূরা সম্বন্ধে যার মধ্যে ধারণা নাই, সে কিন্তু সহজেই একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে যাবে, যাই হ্যাঁ এটা কি হইলো এখানে। তো এই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা চেষ্টা করবেন ওই হাফিজি কোরআন যেটা, ওগুলো আপনারা পড়ার জন্য ইনশাআল্লাহ। তো এরপরের আয়াত দেখেন, 3 নম্বর আয়াতে দেয়া আছে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আখলাদা, তারপর কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। আচ্ছা, এইটা রুলসটা মনে আছে যত ক্লাস আলোচনা করেছিলাম আমরা? কারো মনে জি, আছে? এটা হলো এটা যে কি এটা যে ইকলাব, ইকলাব ইখলাফ, কারেক্ট। কি করতে হবে ইখলাফ থাকলে? মিলায় পড়তে হয়, ইকলাব মানে মিলায় পড়তে পরে ইখলাফ মানে বাদ, মিলানো? না না না, ওটা হচ্ছে মিলানো আমি বলি বা হয়ে যায়, মিম হয়ে যাবে। নুন সাকিনের পরে বা থাকলে হ্যাঁ নুনটা হ্যাঁ, মিমের মতো উচ্চারণ হবে। মানে মিম দ্বারা পরিবর্তন করতে হবে উচ্চারণ। জি জি জি। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া, সরি জি যেটা একটু আগে আলোচনা করলাম। জি, সরি সরি। নো প্রবলেম, ইটস ওকে, সমস্যা নাই। প্যাস লাগতেই পারে, স্বাভাবিক। অনেকগুলা টার্ম তো, অনেক সময় সমস্যা হতেই পারে। তো সমস্যা নাই, যে এরকম হঠাৎ করে যখন ধরবো না তখন জিনিসটা একদম মাথার ভিতরে ঢুকে যাবে, এরপর ওটা আর ভুল হবে না। তাহলে এখানে আমরা কিভাবে বললাম, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। তো এই ছিল আমাদের সূরা হুমাযা। আশা করি এই সূরা থেকে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আমাদের ঈদগামে বা গুন্না এবং ঈদগামে বেলা গুন্না এই দুইটি কিভাবে আসলে পড়তে হয়। এখানে একটা বিষয় বলা আছে, দেখেন ব্যতিক্রম, নুন সাকিনের পর ইয়া এবং ওয়াও আসলে খুব খেয়াল করি। একটু আগে এক ভাই প্রশ্ন করছিলেন, তাকে উদ্দেশ্য করে বলতেছে, নুন সাকিনের পর ইয়া এবং ওয়াও আসলে ঈদগামে বা গুন্নার হরফ হিসেবে গুন্না করে পড়তে হয়। কিন্তু ব্যতিক্রম 4টে শব্দ আছে যেগুলোতে নুন সাকিনের পর ঈদগামে বা গুন্নার হরফ ইয়া ওয়াও আসলেও গুন্না করে পড়া যায় না, বরং স্পষ্ট করে পড়তে হয়। কুরআন মাজিদে এই 4টি শব্দ ইজহারে মুতলাক হিসেবে পাওয়া যায়। ভাইজান একটু আগে প্রশ্ন করেছিলেন, আপনি উদাহরণ দিচ্ছিলেন যে ভাই কি বুনিয়া, এই টাইপের একটা উদাহরণ দিয়েছিলেন না? তার জি জন্য ভাই। হ্যাঁ, তা আপনার জন্য সারপ্রাইজ, দেখছেন একদম নগদে আপনার অ্যান্সারটা পেয়ে গেলেন। এই ছিল যে যখন নুন সাকিনের পর আমার ইয়া আসবে অথবা ওয়াও আসবে, আমরা গণনা করব না। তাহলে এখানে কিভাবে আসলো, আদ-দুনিয়া, বুনিয়ানুন, সিনওয়ান, সিনওয়ান। বুঝা গেছে ভাই? খেয়াল রাখবো নুন এবং ইয়া, এই দুইটা ক্ষেত্রে। জি ভাইয়া, ঠিক আছে।
ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই ছিল আহ আজকের ক্লাস। আজকের ক্লাসে পড়া একদমই কম ছিল, বাট জাস্ট আমি মনে করি যে যদিও পড়া কম কিন্তু বোঝার অনেক কিছু আছে এবং প্র্যাকটিস করতে হবে, রুলস গুলো পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন যে না এখনো ধরতে পারিনি আজকের পড়াটা? ভাই সংক্ষেপে একটু রিপিট করলে ভালো হতো। আমি হচ্ছে একটু পরে জয়েন করছি তো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। অথবা গত ক্লাসের পড়াটার ভিতরেও কনফিউশন আছে, সেও কোশ্চেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। যত ধরনের কোশ্চেন থাকতে পারে। এখন আপনাদের এই যে এখন যে সময়টা, এটা হলো প্রশ্নোত্তরের সময়। এই যে এখানে একদম বলাই আছে প্রশ্নোত্তর। সো যত ধরনের প্রশ্নোত্তর একদম A to Z, অর্থাৎ প্রথম ক্লাস থেকে আজকে পর্যন্ত যদি কারো কোনো ধরনের কোনো প্রবলেম থাকে কোন একটা টার্ম পয়েন্টে, জাস্ট কোশ্চেন করতে পারেন, ইনশাআল্লাহ চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য। তার আগে আপনারা যদি কোনো কোশ্চেন থাকে ওগুলো আপনারা নোট করে রাখেন। আপাতত আমি একটু রিভিশন করছি আমাদের ক্লাসটা, তারপরে ইনশাআল্লাহ যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই আমি আপনাদের কোশ্চেনটা নেওয়ার চেষ্টা করব। তো আজকের যে আলোচ্য বিষয় সেটা ছিল নুন সাকিনের অবস্থান, অর্থাৎ ঈদগাম নিয়ে আমরা আলোচনা করেছি। ঈদগাম মানে হচ্ছে মিলিয়ে পড়া, এই হরফকে অন্য হরফের সাথে মিলিয়ে পড়া। আর ঈদগামের সর্বমোট অক্ষর হচ্ছে 6টি। এখানে ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। 4টি হচ্ছে আপনার ঈদগামে বেলাগুন্না এবং 2টি হচ্ছে ঈদগামে 4টি ঈদগামে বাগুন্না এবং 2টি ঈদগামে বেলাগুন্না। তো এখানে এই 6টি হরফ মনে রাখার জন্য সবচেয়ে সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে এই যে টার্মটা মনে রাখা, ইয়ার মালুন। তো ইয়ার মালুন যখন আমরা মনে রাখবো, তো তখন এই ইয়ার মালুন বলার সময় আমাদের ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এই 6টি পয়েন্ট চলে আসবে, 6টি হরফ চলে আসবে। তো এই ঈদগামের প্রকারভেদ, ঈদগামে বাগুন্না এটাকে বলা হয় গুন্না সহ ঈদগাম, এবং ঈদগামে বেলাগুন্না এটাকে বলা হয় গুন্না ছাড়া ঈদগাম। ঈদগামে বাগুন্না, গুন্না সহ ঈদগাম। ঈদগামে বাগুন্না অর্থ হলো গুন্নার সহিত মিলাইয়া পড়া। আর ঈদগামে বাগুন্নার সর্বমোট হরফ হচ্ছে 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন, ইয়াম নুন অনেকে বলে থাকে। যাই হোক, ইয়া, মিম, ওয়াও, নুন। তো নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামে বা গুন্না 4টি হরফে যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন বা তানবিনকে গুন্না করে মিলিয়ে পড়তে হয়। তাহলে মাথায় রাখবো, যখন ঈদগামে বা গুন্না হরফটা আসবে নুন সাকিন বা তানবিনের পর, আমরা কি করব? গুন্না সহ মিলিয়ে পড়বো। ঈদগামে বা গুন্নার উদাহরণ এখানে দেওয়া আছে। ঈদগামে বা গুন্না হরফ আমরা জানি 4টি। তো উদাহরণ হচ্ছে এখানে বলাই আছে, তো নুন সাকিনের পর এখানে আমার ইয়া আসছে, আর ইয়া হচ্ছে ঈদগামে বা গুন্না হরফ। তো আমাকে কি করতে হবে? গণনা করে মিলে পড়তে হবে। তো এভাবে পড়তে হবে, মাইয়াশা, মাইয়াশা। তো আমি যদি মাই একটু ধরে রাখলাম, এতটুকু ধরে রাখাটাই হচ্ছে গুণনা। তো কেউ যদি এই সম পরিমাণ যদি না ধরে রাখে, নর্মালি যদি পড়ে যায় মাইয়াশা, তাহলে কিন্তু তার ভুল হবে। তো আমাকে এখানে নুন সাকিনের পর ইয়া আসার কারণে আমাকে গণনা করতে হবে প্লাস মিলিয়ে পড়তে হবে। তাহলে উচ্চারণটা কেমন আসলো? মাইয়াশা। ঠিক তেমনি ভাবে যদি পরের উদাহরণটা দেখেন, এটাকে এখানে বলা হচ্ছে তানবিনের পরে ইয়া, এটা ছিল নুন সাকিন তানবিন। নুন সাকিন অথবা তানবিন এরপরে ইয়া, মিম, ওয়াও, নুন আসলে আমাকে গুণনা সহ মিলিয়ে পড়তে হবে। তাহলে আমার এই উদাহরণটা কিভাবে পড়বো আমি? খায়রাইয়ারা, খায়রাইয়ারা। তারপর হচ্ছে মিন নিসা, এরপর ইয়াউমা ইযিন নাঈমা, তারপর মিওয়াক, মিওয়াক, নাফসিন ওয়ামা, নাফসিন ওয়ামা, মিন মাসাদিন, রাসূলুম মিন। এই ছিল আমাদের ঈদগামে বা গুন্না। এরপর আমরা শিখবো ঈদগামে বেলা গুন্না নিয়ে। ঈদগামে বেলা গুন্না হচ্ছে গুন্না ছাড়া ঈদগাম। ঈদগামে বেলা গুন্না অর্থ গুন্না ছাড়া মিলিয়ে পড়া। ঈদগামে বা গুন্না যখন আমরা পড়েছিলাম তখন আমরা গুন্নার সহ মিলিয়ে পড়েছি, আর ঈদগামে বেলা গুন্না যখন পড়বো তখন আমরা গুন্না ছাড়া মিলিয়ে পড়বো।
একদম বিপরীত। তাহলে এখানে কি বলা আছে, নুন সাকিন বা তানবিনের পরে ইদগামে বেলা গুন্নার দুটি হরফ হতে যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। তাহলে আমরা মিলিয়ে পড়ার চেষ্টা করি। গুন্না ছাড়া সেটা হচ্ছে, এখানে যে উদাহরণ দেয়া আছে, নুন সাকিনের পর আমার লাম আসছে, তো আমাকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। উচ্চারণটা করব মিল্লাদুনকা, মিল্লাদুনকা। এরপর ভাই এখানে হুমাযাত, দুমকা হবে না, জি এখানে দুমকা হওয়ার কথা না? হ্যাঁ, এখানে নুন সাকিন, আচ্ছা এখানে নুন সাকিনের পরে কাফ আসছে। এখন এই কাফ এটা কিসের হরফ, কেউ কি জানেন? ইখফা। হ্যাঁ এখানে গুণ হবে এটা জানি, কিসের হরফ ভুলে গেছি। এটা হলো ইখফার হরফ। তো যেহেতু মানে ইখফার হরফ এখন আমরা জানি না, যার কারণে এটা আমি ফোকাস করি না ভাবে। তো এখানে আমাকে অবশ্যই গণনা করতে হবে। তো এটা যেহেতু ইখফার হরফ, নুন সাকিনের পর ইখফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে আমাকে গণনা করতে হবে। তাহলে এখানে উচ্চারণ করতে হবে মিল্লাদুনকা, মিল্লাদুনকা। এরপর এটা হচ্ছে হুমাযাতিল লুমাযা। এখানে কিন্তু আমি কোনটা কিন্তু গুণনা করতেছি না, কারণ এটা কি, এটা হচ্ছে আমার ইদগামে বেলা গুণনা। আর ইদগামে বেলা গুণনা দুইটি হরফ র লাম, যখন তানবিন অথবা নুন সাকিন অথবা তানবিনের পর এই দুইটি হরফ আসবে আমাকে গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে। ঠিক তেমনি ভাবে এটা হচ্ছে গফুরুর রহিম, গফুরুর রহিম। তো যদি গফুরুর রহিম বলে ফেলেন তাহলে ভুল হবে। অনেকেরই আছে যারা কোরআন নতুন পড়তেছেন, তো অনেক সময় দেখা যায় যে আহ পড়তেছে কিন্তু মনে মনে আবার বানানো করতেছে। এরকম অনেকেরই আছে যারা নতুন অবস্থায় কোরআন শিখে, তারা পড়ে আবার মনে মনে বানান করে। তো দেখা যায় গফুরুর পর্যন্ত পড়ছে, তারপরেরটা মনে মনে বানান করতেছে, কিন্তু সে এদিক দিয়ে কিন্তু গফুরুর একটি লম্বা একটা গুণনা হয়ে গেছে। হ্যাঁ, তো এই জিনিসটা খেয়াল রাখা, যেখানে ওই গুণনাটা করা যাবে না। যদি গুণনা হয়ে যায় তাহলে আমার ভুল হয়ে গেল, সেখানে গুণনা ছাড়া পড়তে হবে গফুরুর রহিম, গফুরুর রহিম। আচ্ছা, এই ছিল আমাদের ঈদগামে বেলা গুণনার উদাহরণ। এরপর আমরা অনুশীলনে ছিলাম। অনুশীলনে আমাদের সূরা আল হুমাযা ছিল। এই সূরার ভিতর আমাদের অসংখ্য উদাহরণ আছে যেখানে ইদগামে বেলা গুণ এবং ইদগামে বা গুণনা আপনার হরফ এবং রুলস আপনি পাবেন। একদম প্রথমেই দেখেন ওয়াইলুল লিকুল্লি, এখানেই বলা আছে, অর্থাৎ দুই পেশ, তার মানে কি তানবিন। তানবিনের পর আমার লাম আসছে, আর লাম এটা কিসের হরফ, ইদগামে বা গুণনা নাকি বেলা গুণনা? বেলা গুন্না। বেলা গুণনা। আমাকে গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে। এই জন্য আমরা এইভাবে পড়ি ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই যে দুই জের, তানবিনের পরে লাম, গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে। হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। তো এখানে একটা ইয়ে আছে যেখানে তাসদীদ হবে, কিন্তু এটা হয়তো এটা কি ফ্রন্ট আমি জানি না, বাট আমাদের যে হাফিজি কোরআন যেটা আছে বাংলাদেশে, যেটা হেফজখানাতে পড়ানো হয়, ওই কোরআন শরীফ যদি আপনারা খেয়াল করেন তাহলে এখানে তাসদীদ দেখবেন। কারণ আমরা এইভাবে পড়ি মা লাউ ওয়া আদ্দাদা, তাসদীদ ছাড়া কিন্তু আপনি ওভাবে কিন্তু উচ্চারণটা করতে পারবেন না। তো আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এরপর ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। সেখানে আমরা বলেছিলাম যে এই যে নুন সাকিনের পর আমার বা আসছে, এটা হলো ইকলাবের হরফ। আর যখন ইকলাবের হরফটি আসবে তখন আমরা কি মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. এই ছিল আমাদের সূরা আল হুমাযা। এরপর আমরা একটি বিষয় আলোচনা করেছি, সেটা হচ্ছে নুন সাকিনের পর যদি ইয়া এবং ওয়াও আসে
তাহলে ইদগাম বা গুণার হরফ হিসেবে গুণা করে পড়তে হয়, কিন্তু ব্যতিক্রম 4টি শব্দ আছে যেগুলোতে নুন সাকিনের পর ইদগামে বা গুণার হরফ ইয়া ওয়াও আসলেও গুণা করে পড়া যায় না, বরং স্পষ্ট করে পড়তে হয়। কোরআনের মাজিদে 4টি শব্দ ইজহারে মুতাল্লাক হিসাবে পাওয়া যায়। তো এখানে নুন সাকিনের পর আমার ইয়া আসছে এবং নুন সাকিনের পর আমার ওয়াও আসছে। তো যখন আসবে তখন আমরা গুণা করব না, সাপোজ এইভাবে পড়বো বুনিয়ানু আদ-দুনিয়া সাইনওয়ান সাইনওয়ান। তো এভাবে আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের পড়া। সো কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যদি এমন কোনো পয়েন্ট যে না এখনো বুঝতে সমস্যা হচ্ছে, সো আপনারা কোশ্চেন করতে পারেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার। আচ্ছা, আমাদের রমজানের আগে, রমজানের তো বেশি দেরি নাই, কোর্স প্ল্যানটা কিরকম? আমি সঠিক জানি না কোর্স প্ল্যানটা, কারণ আমাকে প্রতিদিন একটি করে টপিক দেওয়া হয় আপনাদের ক্লাসের শুরুর আগে। আমি এটার উপর বেস করে আপনাদেরকে চেষ্টা করি যতটুকু আমি নিজে জানি আপনাদেরকে জানানোর জন্য, শেখানোর জন্য। সো এখনো আমি ডিটেলস আপনাদের এই কোর্সটার প্ল্যানটা আমার কাছে নাই যে কতদিন লাগবে এটা শেষ করতে। তবে আমি আশাবাদী। টোটাল 18টা ক্লাস আছে মনে হয়, ওই আপনার পোস্টারে দেয়া ছিল। ও এই আচ্ছা আচ্ছা কোর্সের আচ্ছা, পোস্টারে 18টা ক্লাস আছে, আমাদের ইতিমধ্যে 6টা ক্লাস, মানে 1/3 শেষ হয়ে গেল আজকে। 12টা আছে আরো 12টা ক্লাস পাবো আমরা ইনশাল্লাহ। তার এবং মানে সপ্তাহে যেহেতু 3টা করে ক্লাস হচ্ছে, সেহেতু আর 4টা 4 7। সপ্তাহ মানে 1 মাসের মতো লাগবে আর কি। তো রমজানের তার মানে আমার মাঝামাঝিতে শেষ রমজান হয়ে যাবে পড়ে আশা করা যাবে, যায়। হ্যাঁ রমজানের ফার্স্ট উইকে হয়তো আমাদের শেষ হবে। জি, ও, রমজানের মধ্যেও পড়বে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ রমজানের মধ্যে পড়বে ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এখানে শেষ করে দিতে পারি। গত ক্লাসটা আমাদের একটু লম্বা ছিল, আজকের ক্লাসটা আবার অন্য একটু শর্ট হয়ে গেছে। সমস্যা নেই, এক ক্লাস লম্বা থাকবে, হয়তো আরেক ক্লাসটা শর্ট থাকবে, এভাবে আমাদেরকে চলতে হবে। তো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। কারো কোনো কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন নিতে পারি এখন। আর যদি কোশ্চেন না থাকে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা এখানে আজকে ক্লাসটা আমরা শেষ করতে পারি। আর যথারীতি আমরা প্রত্যেকেই ক্লাস শেষের যে দোয়া সেটা আমরা সবাই পাঠ করার চেষ্টা করব। সবাই আমরা পড়বো ক্লাস শেষের দোয়াটি। সুবহানাল্লাহি সুবহানাল্লাহি আজকে এটার ওয়া অর্থ বলো। বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে জয়েন করার জন্য। আল্লাহ তাআলা প্রত্যেককে জাযাক খায়ের দান করুক। জাযাকাল্লাহ আচ্ছা, সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আহ, একটা প্রশ্ন করতে পারবো? জি 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 প্লিজ। আচ্ছা, এখানে আল্লাহুম্মা, এটা কি একটা মূল শব্দ নাকি আল্লাহুম্মা এটা আলাদা? এটার অর্থটা কি হচ্ছে? আমরা তো এখানে সুবহানাকাল্লাহুম্মা, এখানে যে সুবহানা দেখেন এটার সাথে রিলেটেড, কাফ লাম জবর কাল, কাল সুবহানাকাল্লাহুম্মা এটার সাথে আল্লাহুম্মা রিলেটেড। অর্থটা কি হয়? আল্লাহুম্মা, জি, ও আচ্ছা, এটার আমার মনে হয় যে আমাদের এখানে এক ভাই আছেন, আমরা হয়তো ওনার কাছে যেতে পারি এটার ডিটেলস জানার জন্য। আমাদের এই পার্টিকুলার যে হোস্ট যে ভাইটি আচ্ছা। আছে, আমরা তার সাথে হয়তো এই ব্যাপারে যেহেতু ওনারা এটার তাফসীর নিয়ে গবেষণা করেন, তারা হয়তো এটা খুব ভালো ব্যাখ্যা দিতে পারবেন আমি আশা করি। আচ্ছা, আমি হয়তো শুধু অর্থটা বলে দিতে পারবো, কিন্তু এটার তাফসীরের যে ব্যাখ্যা বা এটার বিশ্লেষণ এটা হয়তো ওনারা খুব ভালো করে বলতে পারবেন। তো আমি মনে করি যে আমাদের নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে একটু আলোচনা করতে পারি একটা সময়। এটা খুবই ইম্পর্টেন্ট একটি দোয়া, এবং এটার মিনিং যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে সাধারণত এই দোয়াটা আমরা এই জন্যই পড়বো যে যদি আমাদের এই যে সম্পূর্ণ একটা ক্লাস আমরা করলাম, একটা মিটিং শেষ করলাম, হয়তো এই মিটিং এর ভিতরে যদি আমাদের কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া পড়ার দ্বারা আমাদের ওই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। এই জন্য যে কোনো মিটিং এর ক্ষেত্রে হতে পারে, সেটা আমাদের যে কোরআনের ক্লাস রিলেটেড তা না,
যে কোনো মিটিং এর ক্ষেত্রে, সেটা দিন অথবা দুনিয়া, আমরা চেষ্টা করব সবসময় এই দোয়াটি পড়ার জন্য ইনশাআল্লাহ। তো কালকের ক্লাসে আমি চেষ্টা করব আমাদের এক যে ভাই আছে ওনাকে দিয়ে এটার বিশ্লেষণ বা এটার তাফসীর যদি একটু সময় করে আপনাদেরকে জানানো যায়, আমার মনে হয় সেটা আরো ভালো হবে ইনশাআল্লাহ। তা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত কোর্স ইনস্ট্রাক্টর মাইনুল ইসলাম ভাইকে। আহ একটা কথা বলতে চাই শেষ মুহূর্তে, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াতের অন্যতম একটি বড় সৌন্দর্য কিন্তু এই গুণনার বিষয়গুলো। আজকে যে জি নুন জি সাকিন এবং তানবিনের যে নিয়মগুলো আমরা করলাম, মাখরাজ এবং মাদের পাশাপাশি এই গুণনাগুলো না করলে দেখবেন যে তেলাওয়াত শুনতে অতটা হৃদয়গ্রাহী হচ্ছে না কিংবা সুন্দর জি জি লাগছে না। তো আমরা যদি জি প্রতিদিনের তেলাওয়াতে একটু প্র্যাকটিস করি, আমরা প্রতিদিন যেগুলো শিখছি, জি কোরআন তেলাওয়াত করতে গেলে কিন্তু কোরআনের প্রায় প্রতিটি পাতায় পাতায় এই জিনিসগুলো আপনারা পাবেন। মাখরাজ তো আছেই, প্রতিটি হরফের মাদের ব্যবহার পাবেন, এই গুণনার ব্যবহারগুলো পাবেন। তো আমরা যদি প্রতিদিন বেশি বেশি করে তেলাওয়াত করি, যেহেতু সামনে রমজান আসছে, আল্লাহ রাসূল সেই রজব মাস থেকে দোয়া করা শুরু করতেন যে রজব এবং শাবান মাসে, বরকত। মানে হ্যাঁ, বাল্লিগনা রমাদান এরকম একটা দোয়া আছে। শাবান জি, আল্লাহ আমার রমাদান। মানে রজব মাস থেকে উনি প্রস্তুতি শুরু করে দিতেন, শাবান জি জি মাসের প্রায় অর্ধেকাংশ রোজা রাখতেন এবং রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। সেক্ষেত্রে আমরা এখন থেকেই যাতে কোরআন শরীফটা একবার অন্তত পক্ষে অর্থসহ শেষ করতে পারি রমজান মাসে, এখন থেকেই শুরু করতে পারি আমরা প্রস্তুতি। এবং সেই সাথে এই শুদ্ধ উচ্চারণের পাশাপাশি এই তাজবিদের ক্লাসগুলোতে আমরা যেগুলো শিখছি সেগুলো প্রতিদিন আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদের তেলাওয়াতে, যে তেলাওয়াতটা শুদ্ধ হচ্ছে কিনা। কোনো জায়গায় একটু খটকা লাগলে লেকচার শিট দেখে নেওয়া অথবা কোনো রেফারেন্স বই থাকলে দেখে নেওয়া, এগুলো কিন্তু মানে তেলাওয়াত করতে যাওয়ার সময় আপনি যে জায়গায় আটকে যাবেন ওই জায়গাটা কিন্তু চিরজীবন মনে থাকবে ওই সময় দেখে নিলে যে কি নিয়ম আছে এখানে। তো ইনশাল্লাহ আমরা সবাই কোরআনের সাথেই থাকবো এই পুরো মাসটা। আগামী রমজান মাসটা তো কোরআন থেকে মণিমুক্তা আহরণ করবো এবং বাদ বাকি 11টা মাসও যেন কোরআনের শিক্ষাটাকে কাজে লাগাতে পারি জীবনে, সেই চেষ্টা আমরা করে যাবো ইনশাল্লাহ। তো প্রস্তুতিটা শুরু হোক এই ইনশাআল্লাহ। শাবান মাস থেকে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আগামী শনিবার আবারও রাত 8টা 40 মিনিটে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে, আল্লাহ যদি হায়াত দারাজ করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।